শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার দিকে সরাসরি তাকিয়ে বলছেন, কেষ্টদা, এই যে জাতক এবং জাতকের পিতা একই দিনে মরবে, আমি একটাকে বাঁচাতে পেরেছি আর একটাকে পারিনি। মানে আপনাকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু আপনার বাপটাকে পারলাম। জমে কিন্তু আপনার বাপটাকে তুলে দিয়েছি, আপনাকে কিন্তু জমের কোল থেকে ছিনিয়ে দিয়েছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আরো অনেক অবক্ষয় হবে, আরো দুর্দিন আসছে তোমাদের সামনে। আমার এই সুজাতার মা অনেক লেখাপড়া শেখেন, কিন্তু ওখানে বসে বসে ওই ঠাকুরের ভোগ টোগ সাজাচ্ছে, ওগুলো সাজাচ্ছে। আর আমি বলছি, মা যা গরম বাড়ছে, যে কি করে কি হবে, কেজে বাঁচবে, কেজে থাকবে, কেজে যাবে। মা আমাকে বলছেন, নাম করলে আমাদের সব ঠিক হয়ে যাবে। এই যে আত্মবিশ্বাস আমার বললেন, আমার এত ভালো লাগলো কথাটা শুনে, যে আমাদের ভেতরে একটা বিশ্বাস জন্মেছে যে নাম করলে নাকি আমরা পার পেয়ে যাব, নাম করলে নাকি আমাদের ভালো হবে, মঙ্গল হবে। ঠাকুর বলছেন, এমন দুর্যোগ আসছে যেদিন কেউ বাঁচবে না, সব ভেসে চলে যাবে। তুমি একটা ছোট্ট ওই পাখির বাসা তৈরি করেছে যে কুটিগুলো দিয়ে, দেখেছো? ওই রকম একটা ছোট্ট কুটি থেকে তুমি কিন্তু বেঁচে যাবে, ওটা ধরে তুমি বেঁচে যাবে, কেন বাঁচাবেন তো তিনি। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বাঁচাতে এসেছেন, সারা বিশ্বের মানুষকে তিনি বাঁচাতে এসেছেন। কিন্তু আমি বাঁচতে চাইলে তবে তো, আমার বাঁচতে চাওয়া এবং মরতে চাওয়া দুটোই কিন্তু আমার হাতের মুঠোয়, এটা কিন্তু আর কোথাও নেই। সেই একজন মাস্টারমশাইকে ছাত্র বলছেন, মাস্টারমশাই আপনি তো রোজই প্রশ্ন করেন, আর সেই প্রশ্নের উত্তর তো আমরা রোজই দিই, আজকে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আমাকে বলবেন, সেই প্রশ্নের উত্তর দেবেন। মাস্টারমশাই বলছেন, তাহলে প্রশ্ন করো। মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাই আপনি আমার হাতের মুঠোতে একটা পাখি আছে, বলতে পারেন এই পাখিটা জীবন্ত না মৃত? আমার হাতের মুঠোতে আছে, এই পাখিটা বেঁচে আছে না মরে গেছে আপনি বলতে পারবেন মাস্টারমশাই? সেদিন মাস্টারমশাই বলেছিলেন যে ওই পাখিটা তোমার হাতের মুঠোয় বেঁচে আছে কি মরে গেছে, সব উত্তরটা তোমার কাছে। কেন? আমি মাস্টারমশাই, তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমি ভাবছো যে মাস্টারমশাই যেটা বলবেন তার বিপরীতটা আমি করবো, মাস্টারমশাইকে হারিয়ে দেবো। এখন আমি যদি বলি পাখিটা বেঁচে আছে, তুমি ওকে টিপে মেরে দেবে, আর আমি যদি বলি পাখিটা মরা, তুমি ওকে ছেড়ে দেবে। তাহলে পাখিটা বাঁচবে কি মরবে, বেঁচে আছে কি মরে আছে, উত্তরটা তোমার হাতে। ঠিক তেমনি এই পৃথিবীতে আমরা সবাই জন্মেছি, কিন্তু আমি বাঁচতে চাই না মরতে চাই, সব প্রশ্নটা কিন্তু আমার হাতে, উত্তরটা আমার। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার দিকে সরাসরি তাকিয়ে বলছেন, কেষ্টদা, এই যে জাতক এবং জাতকের পিতা একই দিনে মরবে, আমি একটাকে বাঁচাতে পেরেছি আর একটাকে পারিনি। মানে আপনাকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু আপনার বাপটাকে পারলাম। জমে কিন্তু আপনার বাপটাকে তুলে দিয়েছি, আপনাকে কিন্তু জমের কোল থেকে ছিনিয়ে দিয়েছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে সবটা পারেন। কি করে পারেন? তিনি নামের মধ্যে থাকেন, আমাদের নামের প্রতি বিশ্বাস। যত নাম করতে থাকবো ততই কিন্তু আমাদের বিশ্বাস বাড়বে, আর নাম যত করবেন তত দেখবেন সমস্ত ব্যাধি কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে যাবে। গত পরশুদিন আমি দীঘা থেকে ফিরছি, আমাদের মিটিং ছিল দীঘায়, আমাদের মিটিং ছিল আপনার ইয়েতে নন্দীগ্রামে। পরপর করতে 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 দীঘা অব্দি চলে গেছি। তা যেখানে গেছি ওখান থেকে দীঘার মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, জগন্নাথ মন্দির। যখন রাত্রে ফিরছি, আমাদের ড্রাইভারের খুব ঘুম পেয়েছে। ড্রাইভারের ঘুম পেয়েছে বলে আমাকে বলছে, দাদা একটু চা খাবো। এই আমাদের বেগরিতে থাকে দেবাশিস সুরাই, এসেছিল আপনাদের এখানে সবসঙ্গে। দেবাশিসের ঘুম পাচ্ছে, তা বলো দাদা একটু চা খাবে। তা ওই একটা জায়গায় মোড় মাথা মতো আছে, দীঘা থেকে আপনার রামনগর বলে জায়গা,
ওখান থেকে দীঘা ডান দিকে পেকে যাচ্ছে। রামনগর মোড়ে চা খাচ্ছি, আমার একটি ছেলে আমার কাছাকাছি এসেছে, আমারই মতো লম্বা, আমাকে এসে বলছে, কাকু আপনি তো কি মিলিটারিতে চাকরি করতেন? কেন বাবা? বলছে বিরাট লম্বা আপনি, হ্যাঁ সুঠাম বডি আপনার, এরকম শরীর স্বাস্থ্য আপনি দেখেছেন, কত ওষুধ খান? তাহলে একটা ওষুধ খাই। কেন খান না? আলু খাই না বাবা, এই কদিন আগে একটু শরীরটা খারাপ করেছিল বলে এই মাঝখানে মাছ দিয়ে ওষুধ খেয়েছি, আমি কিন্তু ওষুধ খাই না, কোনো ওষুধ আমি খাই। বলছি কাকু আপনি ওষুধ খান না, অথচ আপনি ভালো আছেন, এরকম একটা ওষুধ খান না? পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে আমাদেরকে বিধান দিয়েছে, সেগুলো যদি একটু পালন করি আমরা, আর মনটা যদি একটু ভালো রাখতে পারি, কারোর ক্ষতির চিন্তা যদি কখনো না করি, কখনো বদ চিন্তা যদি না করি, কখনো কারোর দিকে যদি আমি ঈর্ষাকাতর না হই, যাকে পরশ্রী কাতরতা বলে, পরের ভালো যে দেখতে পারে, তাহলে তার জীবন কখনো কখনো সে খারাপ থাকতে পারে, সে ভালো থাকবেই। তাই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, অর্থাৎ রোগের ওয়াগান তৈরি হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। তোমার শরীরটা রোগের একটা বড় প্রকাণ্ড একটা অফিস তৈরি হবে তখন, যখন মনটা তোমার দুষ্ট হবে। তাই একটু আগেই পড়ছিলাম, আমার চিন্ময়দা খুব সুন্দর করে বলছিল যে একটা মা, আমার সঙ্গীতা মা হতে চলেছে, আর কদিন পরেই সে সন্তানের মুখ দেখবে, সন্তানের হাসি, সন্তানের কান্না সব সে দেখবে। ওই সন্তান কাঁদবে, তারপর ওকে হাসাবে, ওকে আদর করবে। তাই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ও যেমন যেমন ভাববে তেমন তেমন ছেলের মধ্যে ছাপ পড়বে। শ্রী ঠাকুর কি সুন্দর করে একটা গল্প বলছে যে আমাদের এখানে একজন মুসলমান ছিল, সে নাকি ওই যে দেখবেন আগেকার দিনে যারা কোর্টেতে বিচার করতেন বিচারপতি, তার পেছন দিকে এখন যেমন এসি করে দিয়েছে, তখন তো এসি ছিল না, তখন তো হাওয়া ছিল না, ওই পেছন দিকে একজন পাংখাওয়ালা থাকতো। সে করতো কি, বড় তালপাতার পাখা দিয়ে এরকম করে হাওয়া করতো, জজ সাহেবকে হাওয়া করতো। ওই পাংখাওয়ালা ওই কোর্টে গিয়ে প্রত্যেক দিন জজ সাহেবকে হাওয়া করতো, আর যখন হাওয়া করতো তখন জজ সাহেব কাউকে বিচারের রায় দিচ্ছেন, কাউকে ফাঁসি দিচ্ছেন, কাউকে ফাঁসি মুক্ত করছেন, কাউকে জেল মুক্ত করছেন, কাউকে যাবজ্জীবন জেল দিচ্ছেন। এবার রাত্রিবেলা শুয়ে শুয়ে গিন্নিকে বলতো, জানো ওই জজ সাহেব আজকে একজনকে জেল মুক্ত করলো, একজনকে যাবজ্জীবন জেল দিল, একজনকে ফাঁসি দিল, একজনকে ফাঁসি থেকে মুকুব করছে, একজনের বিচার করে তাকে সব সম্পত্তি পাইয়ে দিল। এরম ভাবে তার বউকে গল্প করছে। আর তার বউ, ঠাকুর বলছেন তার বউ ওই মুসলমান ভদ্রলোকের গিন্নি, তিনি বলছেন ওই রকম জজ সাহেবের মধ্যে যদি একটা ছেলে আমাদের হতো, আমাদের ছেলেও বিচার করতো ওই রকম, কাউকে ফাঁসি, কাউকে যাবজ্জীবন জেল, কাউকে যাবজ্জীবন জেল মুক্ত করছে, কাউকে জেল মুক্ত করছে, কারো সম্পত্তি হাতে ফিরিয়ে দিয়ে তার মুখে হাসি ফুটিয়েছে। এইরকম ছেলে যদি আমাদের একটা। ঠাকুর বলছেন, আমি বেশ কিছুদিন পর খবর পেয়েছিলাম ওই পাংখাওয়ালার একটা ছেলে হয়েছিল, তাকে মানুষ করেছিল, পরবর্তীতে সে নাকি এরকম বিচারপতি হয়েছিল। শ্রী ঠাকুর বলছেন, ওই যে মা, মা যেমন যেমন স্বামীর কাছ থেকে চেয়েছিল ঠিক তেমন তেমন কিন্তু মা পেয়েছে। তাই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই পৃথিবীতে বিজ্ঞান দিলেন যা ডাক্তার দিতে পারে, ডাক্তারে বিজ্ঞান দিতে পারবে না। মা যেমন যেমন ভাববে তেমন তেমন কিন্তু মায়ের কাছে ফল তৈরি হবে। আমার মা আমার জন্মের সময় যেমন যেমন ভেবেছিলেন, আমি ঠিক তেমন তেমন করেই কিন্তু আজকে ফল আমার জীবনে প্রসব হচ্ছে। এর বাইরে আমি যেতে পারবো। ছেলেটা আমার কথা শোনে না, মেয়েটা আমায় দুঃখ দিল, মেয়েটা আমার কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল, অমুক আমার কথা শোনে না, এই যে আমার ছেলে কথা শোনে না, এই যে আমার ছেলেটা গলায় দড়ি দিয়ে মরলো, এই যে আমার ছেলেটা বাড়ি থেকে চলে গেল। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে, সব দায় কিন্তু মায়ের। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। গত পরশু দিন একটা সৎসঙ্গে আমি ওই নন্দকুমারে সৎসঙ্গ করছিলাম, তো ওখানে সৎসঙ্গে যখন বলেছি, মা আপনারা একটুখানি দায়িত্ব নিন সংসারে, খালি দেখবেন সংসারটা কিন্তু সুন্দর হবে। মাটি বেরিয়ে একটা ঋত্বিককে বলছে, শুধু মা, দাদারা কিচ্ছু দোষ করেনি। আমি এটা শুনতে পেয়েছি, আমি
নাক শুনতে পেলে হয় নাক গলায়। তারপরে এই ঋত্বিক দেবতা আমাকে এসে বলছে মাটি খুব খেপে গেছে, ওই যে আপনি বলছিলেন মায়েরা একটু দায়িত্ব নিন, সব দায়িত্ব মায়েরা নেবে। তখন ভদ্রমহিলা আমাকে এসে বলছে আমার স্বামী এখানে সবাইকে দেখায় খুব ঠাকুরের কাজ করি, আর ওখানে গিয়ে কি বলে জানেন, অমুকের মা কি বলে আমাকে বলে, মানে ওটা বললুম না আর কি, তো কষ্ট হচ্ছে বলতে। তার মানে আমার আচরণ তৈরি হয়, আমার চরিত্র তৈরি হয়। তাই আমার স্ত্রীও কিন্তু আমাকে শ্রদ্ধা করবে, আর স্ত্রী যদি আমাকে শ্রদ্ধা না করে তার পেটে সন্তানও কিন্তু ভালো হবে। তাই স্বামী হওয়াটাও শিখতে হবে, স্ত্রী হওয়াটাও শিখতে হবে। স্বামী যদি শিব হয়, স্ত্রীকে শিবানী হতে হবে। আমি শিবানী চাইবো, আমি শিব হব না, এটা কিন্তু ঠাকুর বলেন। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে সবটা পারেন, সব তার পক্ষে করা সম্ভব। শুধু আমরা যদি তাকে একটু বেশি করে বিশ্বাসের জায়গায় বসি, তাকে একটু ভালোবেসে শুধু বলতে পারি আমার জীবনে আর কেউ নেই, শুধু তুমি, তুমি ছাড়া আমার আর জীবনে কেউ নেই। আমি কারোর কথায় চলবো না, শুধু তোমার কথায় চলবো। তোমাকে খুশি করাই আমার জীবনের একমাত্র যোগ্য। আমার ছেলেকে খুশি করা আমার যোগ্য নয়, আমার স্ত্রীকে খুশি করা আমার যোগ্য নয়। আমার জীবনে যোগ্য হচ্ছে আমার ঠাকুর খুশি হওয়া। ঠাকুর যদি খুশি না হয় তাহলে আমার জীবনে আর কোনো মূল্য নেই, আমার ছেলের জীবনেও কোনো মূল্য নেই, আমার স্ত্রীর জীবনেরও কোনো মূল্য নেই যদি সেই ইষ্ট প্রাণ না হয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই জায়গাটি বড্ড কঠোর হতে বলেছিলেন। তাই তিনি বলেছিলেন নাম কর, নাম করলেই তোমার ভেতরে ব্যক্তিত্ব তৈরি হবে, আর ব্যক্তিত্ব তৈরি হলে তখন মানুষ তোমার কাছে এসে কিন্তু প্রণাম করবে, শ্রদ্ধা জানাবে। শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী আজকে গরম বাড়ছে, একটু একটু করে আরো বাড়বে, সহ্য ক্ষমতা আপনাদের বেড়ে যাক। আমার মায়ের কথা অনুযায়ী নাম করলে আমরা সবাই বেঁচে যাব, যতই দুর্যোগ আমাদের সামনে আসুক, শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী। তাই শ্রী শ্রী ঠাকুরকে খুব ভালোবাসবেন, খুব বিশ্বাস করবেন। এটা আমি আপনাদের কিন্তু বলছি না, শুধু আমি আমাকে বলছি। বিশ্বাস করো, নির্ভর করো, নির্ভয় হবে। বিশ্বাস, নির্ভরতার আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। ওই যে তপনদা যে গল্পটি বলতে যাচ্ছিল, ওই ছেলেটি এসকারশনে গিয়েছিল, তো এসকারশনে গিয়ে সঙ্গে কুকুরটাকে নিয়ে গেছে, তো বরফে পড়ে গিয়ে আর উঠতে পারেনি, ওখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। ছেলেটি যখন মারা গেল, এদিকে বরফ তো ক্রমশ বাড়ছে, ওর ওপর দিয়ে বরফ চাপা পড়ে গেছে। ওর ওপর দিয়ে যখন বরফ চাপা পড়ে গেছে, তখন ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হেলিকপ্টার নামিয়ে দেখছে বারবার যে এসকারশনে তো এই পথ দিয়ে গেছে, এই জায়গায় গেছে, এই জোনে গেছে, ওরা ড্রোন লাগিয়েছে, কোনোভাবেই কিন্তু খুঁজে পাচ্ছে না। যখন খুঁজে পাচ্ছে না, তখন দেখছে একটা কুকুরের সারা গাটা লোমে ভর্তি, সেটাই গাটা বরফে চাপা, শুধু মুখটা বেরিয়ে আছে। ওই ড্রোন ক্যামেরায় ধরা পড়ছে, ওই হেলিকপ্টার থেকে ক্যামেরা দিয়ে ধরা পড়ছে। হেলিকপ্টার থেকে দেখতে পাচ্ছে, ড্রোন ক্যামেরায় দেখতে পাচ্ছে, ওরা আস্তে আস্তে ড্রোনটাকে ল্যান্ড করিয়েছে। ল্যান্ড করিয়ে দেখছে যে কুকুরটা নিঃশ্বাস নিচ্ছে, শুধু ঠোঁটের কাছটা একটু কালো, নাকের কাছটা একটু কালো, ওইটা বেরিয়ে আছে, কান ফান সব বরফে চাপা পড়ে গেছে, আর ধুকপুক ধুকপুক করছে কুকুরটা। ওই ইয়ে যখন নেমেছে একটু একটু করে ড্রোন ক্যামেরা, হেলিকপ্টার ওখানে নেমেছে, ওখানে মিলিটারিরা নেমেছে, ভেবে দিচ্ছে কুকুরটা, আগে কুকুরটাকে রিলিজ করেছে, কুকুরটাকে রিলিজ করতেই কুকুরটা কামড়াতে যাচ্ছে। কেন কামড়াতে যাচ্ছে? তখন যিনি কুকুর বিশারদ তাকেও নিয়ে যাওয়া হয়েছিল, কুকুরের ডাক্তার নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়ার পর ওই কুকুরটিকে ভালো করে হেলিকপ্টারের উপর তোলা হয়। হেলিকপ্টার যখন তুলছে, তখন ওই কুকুরটা ছিটকে গিয়ে যেখানে কুকুরটা বসেছিল তার থেকে প্রায় 7 হাত দূরে ওখানে গিয়ে ওর ওই নখ দিয়ে বরফটাকে আঁচছে। যখন নখ দিয়ে বরফটাকে আঁচড়াচ্ছে, তখন মিলিটারি ওখানে হাম্বর চালায়, হাম্বর চালিয়ে দেখছে ছেলেটা ওখানে মরে পড়ে আছে। তাই কাগজে লিখেছে ওই কুকুরটা না থাকলে কিন্তু ওর মালিকটাকে ধরা যেত না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি সুন্দর করে বলছেন, প্রভুর বিরহে জীবন ত্যাজে এমনতর কুকুর দেখো, নিষ্ঠা আনুগত্য প্রীতি দেখে পারো তো ওদের কাছে শিখো। কুকুরের থাকলে প্রভু ভক্তি, নিষ্ঠা আনুগত্য প্রীতি প্রবল, প্রভু না দিলে খায় না, লোভনীয় যা থাকে সকল। প্রভুর বিরহে জীবন ত্যাজে এমনতর কুকুর দেখো, নিষ্ঠা আনুগত্য প্রীতি দেখে পারো তো ওদের কাছে শিখো। কেষ্টদা বলছেন ঠাকুর
তাহলে কুকুরের মালিকের প্রতি সবচেয়ে বেশি ভক্তি যা মানুষের নেই, শ্রী শ্রী ঠাকুর বলছেন আদৌ নেই। তাহলে কুকুরকে অনেকটা বেশি ঠাকুর বলছেন জায়গা দিয়েছেন। কেন? তা কুকুরের প্রভু ভক্তির মধ্যে কোনো খাদ নেই। আমরা সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন, ঈশ্বরেরই কুকুর তুমি। ঠাকুরের বাণী, আবার একটি বাণী দিচ্ছে, ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় পরা, তাড়ালে থাকো দূরেই খাড়া। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ডাকলে তুমি কাছে আসো, তাড়ালে তুমি থাকোই দূরে খাড়া। শ্রী শ্রী ঠাকুরের বাণী, ঈশ্বরেরই কুকুর, নিষ্ঠা শিকল গলায় পরা। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমি দীক্ষা নিয়েছি, আমার গলায় নিষ্ঠা শিকল, তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র যোগ্য হোক। প্রতি বাধা বিঘ্নই যেন আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করে দেয়, কারোর দ্বারা যেন কখনো আমার ইষ্টপ্রাণতাকেও বন্ধ না করে দিতে পারে। ইষ্ট আমার একমাত্র পথ। তাই বলছেন, ডাকলে তুমি কাছে আসো। যেমন একটা কুকুরকে ডাকুন, সে কাছে আসবে। আবার বলুক মালিক যে চলে যা, সে আবার দূরে গিয়ে বসবে। ডাকলে তুমি কাছে আসো, তাড়ালে থাকো দূরেই কাড়া। অর্থাৎ যদি তাড়িয়ে দিই, দূরেই তুমি আমার দিকে তাকিয়ে বসে থাকবে। কেন? এটাই তোমার জীবনের নিষ্ঠা। তাই আমাদের জীবনের বিশ্বাস নিষ্ঠাটা এমন করেই ঠাকুরের প্রতি অচ্যুত হোক, তিনি আমাদের সব দিক থেকে রক্ষা করবেন। আর যখন আমার বিশ্বাস পাকা হবে, তার মুখে হাসি ফুটবে যে কেউ একজন আমাকে ভালোবাসে। আর আমাকে যখন ভালোবাসে, তখন তার বিপদের দিনের সাথী কিন্তু আমার বিপদের দিনের সুদিনের সব সময় সাথী কিন্তু তিনি হবেন। তখনই দেখবেন সমস্ত বিপদের মধ্যে আপনি সাহস খুঁজে পাবেন, আস্থা খুঁজে পাবেন। সব বিঘ্নের মধ্যে কেমন করে আবার বাঁচার আশা খুঁজে পাবেন। ভালো থাকবেন সবাই, মঙ্গল হোক সবার। পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন, আমি যতই বলি না কেন, তুমি আমার কথা পাত্তা দিতেও পারো, নাও দিতে পারো। তুমি পাত্তা দিলেও আমার কিছু যায় আসে না, পাত্তা না দিলেও আমার কিছু যায় আসে না। আমি জেনেছি তাহারে অমৃতের পথ যাহাতে, আমি জেনেছি তাহাকে অমৃতের পথ যাহাতে। তিনি অমৃতের পথ জেনেছেন, তা আমাদের কাছে নিবেদন করেছেন। তিনি মৃত সঞ্জীবনী ওষুধ নিয়ে এসছেন ওই মন্ত্রের মধ্য দিয়ে, যে মন্ত্র উচ্চারণ করলে আমরা আমাদের জীবনে সুন্দর থাকতে পারবো, ভালো থাকতে পারবো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত শিষ্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনি এসে বলছেন, ঠাকুর আশ্রমেতে অনেক এই জ্যোতিষী এসছেন, অনেক মানুষ হাত দেখাচ্ছেন। সবাই যখন হাত দেখাচ্ছেন, ঠাকুরকে এসে বলছেন, ঠাকুর আপনি একটু হাত দেখাবেন। ঠাকুর বলছে, আমি আবার হাত দেখিয়ে কি করব? তা আপনি জ্যোতিষীকে আসতে বলেন। তা জ্যোতিষী এলেন। জ্যোতিষী আসার পর শ্রী শ্রী ঠাকুর তিনি জ্যোতিষীকে হাতটা বাড়িয়ে দিয়েছেন। আর যখন বাড়িয়ে দিয়েছেন হাতটি, দেখছেন ঘন ঘন রেখাটা চেঞ্জ হয়ে যায়। সেকেন্ডে সেকেন্ডে ঠাকুরের হাতের রেখাগুলো চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ওইটা দেখে জ্যোতিষী একবার হাতের দিকে দেখছেন, একবার ঠাকুরের মুখের দিকে দেখছেন, একবার হাতের দিকে দেখছেন, একবার ঠাকুরের মুখের দিকে দেখছেন। ঠাকুর বলছেন, ও জ্যোতিষী সাহেব, আপনি কি দেখছেন আমার মুখের দিকে? তো বলছে, আপনার মুখের দিকে তাকাচ্ছি কেন? আপনার হাতের রেখাগুলো সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এবার দেখেন। এই বলেছেন, এবার দেখেন তো আর রেখা সরছে না। এবার ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখা হয়ে গেছে জ্যোতিষী। এবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে, মনমোহিনীর বেটা। তিনি এবার বলছেন জ্যোতিষীকে, হাতটা এবার দেখেন। আর তিনি ভগবান পুরুষোত্তম। প্রথম যখন হাতটা জ্যোতিষী দেখছিলেন, তখন কিন্তু পুরুষোত্তম অনুকূল চন্দ্র তিনি দেখিয়ে দিলেন, আমি সমস্ত গ্রহের মালিক, আমি সমস্ত গ্রহগুলোকে উল্টে দিতে পারি, পাল্টে দিতে পারি, ঘন ঘন পরিবর্তন করে দিতে পারি। তাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি সব পারেন। আমাদের বিশ্বাসের জায়গাটা নড়বড় করছে। ওই জন্য দেখবেন আমার জ্যোতিষীর কাছে যাই, ওই জন্য দেখবেন তাবিজের কাছে যাই, ওই জন্য দেখবেন কবজের কাছে যাই, হাজার হাজার টাকা খরচা করি, আংটি পরি, কিন্তু ওগুলোতে কিচ্ছে হবে না। কিসে হবে? সব হবে কিন্তু ঠাকুর নামের প্রতি বিশ্বাস। আমি যদি আপনাকে বলি আপনি নাম করুন, কিচ্ছু হবে না। আপনি তো নাম করতে জানেন না, আপনি তো নাম করবেন না। কেন? মোবাইল ঘাঁটবেন, টিভি দেখবেন, পরচর্চা করবেন, পরনিন্দা করবেন, সমালোচনা করবেন, স্বামীর সঙ্গে ঝগড়া করবেন,
ননদের বিরুদ্ধে যাবেন, হ্যাঁ জায়ের বিরুদ্ধে যাবেন, এগুলো করতে করতে তো আপনার সময় চলে যাবে। আপনি নাম করবেন কি করে? আর নাম যদি না করেন তাহলে তো বাঁচবেন না। হচ্ছে বরঞ্চ কবি তাবিজের কাছে যাওয়া ভালো, হচ্ছে বরঞ্চ কবরেজের কাছে যাওয়া ভালো, গিয়ে কিছু পয়সা খরচা করা ভালো। তাই শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন যে এবার জ্যোতিষী দেখেন। জ্যোতিষী ঠাকুরের হাতটা দেখছে, দেখে বলছে কিছু বলুন। তা বলছে ঠাকুর আপনাকে আর কি বলবো, আপনি তো গ্রহের রাজা, আপনি তো গ্রহের রাজা, আপনি তো গ্রহেশ্বর, সমস্ত গ্রহগুলোকে আপনি গ্রহণ করে আছেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন কেষ্টদার একটু জন্মপুষ্টিটা দেখেন, কেষ্টদার একটু হাতটা দেখেন, কেষ্টদার জন্ম তারিখ সময়টা একটু ভালো করে দেখুন। কিন্তু দেখার পর কি দেখলেন আমাকে কিন্তু বন্ধ খামে লিখে দেবেন, কেষ্টদাকে দেখাবেন। জ্যোতিষী কেষ্টদার জন্ম সময় দেখলেন, তারিখ দেখলেন, হাতটা দেখলেন, সব দেখে দেখার পর কি আছে ওই হাতের মধ্যে, কি আছে জন্ম তারিখের মধ্যে, তিনি এটা পুষ্টি করে খামে লিখে ঠাকুরকে দিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর বঙ্কিমদাকে বলেন, বঙ্কিম এটা ভালো করে যত্ন করে রেখে দিস, কাউকে দেখাবি। ঠিক মাস তিনেক পর কেষ্টদা এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর সকালবেলা, তখন আশ্রমে ফোন ছিল, ট্রাঙ্ক কল আসতো, ট্রাঙ্ক বুক করে ফোন করতে হতো। এখনকার দিনের মতো তো হাই হ্যালো করলেই সেকেন্ডের মধ্যে ফোন হয়ে যাবে তা নয়, তখন ট্রাঙ্ক বুক করে ফোন করতে হতো, ট্রাঙ্ক কল যাকে বলা হয়। ট্রাঙ্ক কল করে আশ্রমে জানিয়েছেন তার পরিবার থেকে যে তার বাবার অবস্থা ভালো না, যখন তখন বাবা কিন্তু মারা যেতে পারে। বাড়ির সমস্ত আত্মীয় বাবার মুখে জল দিয়ে দিয়েছে। ঠাকুরকে এসে বলছেন, ঠাকুর ট্রাঙ্ক কল এসছে, আমার বাবার অবস্থা ভালো না, আপনি আমার ছেড়ে দিন, আমি বাবাকে দেখতে যাব। সবাই আত্মীয়রা বাবার মুখে জল দিয়ে দিয়েছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আপনি আশ্রম ছেড়ে যাবেন, আপনি আশ্রম ছেড়ে যাবেন। কেষ্টদার চোখ দিয়ে জল পড়ছে যে আমার বাবা মৃত্যু শয্যায়, সবাই আত্মীয়রা চোখে জল দিয়ে দিয়েছে, যে কোনো মুহূর্তে বাবা চলে যেতে পারে, আমি তার অধম সন্তান, আমি একবার বাবাকে দেখতে যেতে পারবো না। শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে। আর শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বলছেন, যান পরপিতার কাম করেন, যে যে কাজের দায়িত্বে আপনি আছেন সেই কাজগুলো করবেন। কেষ্টদার বাড়ি যাওয়া হলো না, মনটা সারাদিন খারাপ, কিন্তু ঠাকুর বলেছেন যাওয়া হবে। ঠাকুরের মুখের উপর তো কথা বলা যাবে না। রাত্রি 9টার সময় আবার কেষ্টদা এসছে, এসে বলছেন, ঠাকুর এই মাত্র আবার টাঙ্কল এসছে, বাবা মারা গেছে। শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, তাহলে আমি যাবো তো? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আজকে রাত্রে কোনো ট্রেন ধরবে না, কালকে যাবে না। আজকে রাত্রে গেলেও আপনার 9 ঘন্টা পৌঁছতে সময় নেই, কাল সকালে গেলেও আপনার 9 ঘন্টা পৌঁছতে সময়। আপনার বাবাকে রাখলো কি রাখলো না ওটা দেখার দরকার নেই কেষ্টদা, আপনি কিন্তু আজকে রাত্রে ট্রেনে যাবেন, কালকে সূর্য উদয় হলে যে ট্রেন পাবেন সেই ট্রেনে আপনি চলে যাবেন। শ্রী শ্রী ঠাকুর বঙ্কিমদাকে বলছেন, বঙ্কিমদা, বঙ্কিম, ওই কেষ্টদাকে সেই জ্যোতিষী দেখেছিল না, বন্ধ খামে লিখে দিয়েছিল না, কি হয়েছে কেষ্টদা? আমি বলেছিলাম বন্ধ খামে দেবে, বন্ধ খামটা নিয়ে আয়। তিনি বঙ্কিমদা তিনি চাবি নিয়ে গিয়ে ওটা খুলে নিয়ে এলেন। খুলে নিয়ে আসার পর ঠাকুর বলছেন, কেষ্টদার হাতে দে। কেষ্টদার হাতে দেওয়ার পরে বলছে, কেষ্টদা ওটা পড়ুন। কেষ্টদা যখন খাম খুলে পড়ছেন তখন দেখছেন এটা যদি জাতকের জন্ম সময় হয়, এটা যদি জাতকের জন্ম তারিখ হয়, তাহলে জাতক এবং জাতকের পিতা একই দিনে মরবে। ওটা লেখা আছে। শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকাচ্ছে আর ওই কাগজটার দিকে তাকাচ্ছে, এটা যদি জন্ম সময় হয়, জন্ম তারিখ হয়, তাহলে জাতক এবং জাতকের পিতা একই দিনে মরবে।